আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আ আজকে যে বিষয়টার কথা বলবো, সে বিষয়টা কিছুটা স্পর্শকাতর। কিন্তু তবুও আমাকে বলতে হবে। এটাই আসলে দুনিয়ার নিয়ম বা এটাই আমার আ যেটা বলি যে এর আগের ভিডিও বা মেক্সিমাম ভিডিওতে এটা আমি বলি যে আমি ওই জিনিসগুলোই বলি যেগুলো আমি আসলে বাস্তবতার সাথে ব্যাপকভাবে পরীক্ষিত বলা যায় আরকি। আবেগ। আসলে আবেগ দিয়ে দুনিয়া আসলে চলে না। এমন মনে হয় একটা গানও আছে। ইটস এ ট্রু, ইটস এ ট্রু। যখন কোনো সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে যাবে বা সেই মানুষটার বিরুদ্ধে যাবে যে মানুষটা বা যেই মানুষগুলো আপনার সাথে হাজার ওয়াদা, হাজার প্রমিস বা বলেছিল যে না বন্ধু তোমার সাথে আমি এই কাজটা করব। যা করব একসাথে করব। বাট কোনো একটা আ রিজনে হয়তোবা সিদ্ধান্তটা তার বিরুদ্ধে গেছে আরকি। মানে কোনো একটা রিজনে আরকি। কোনো একটা রিজনে হোক, সিদ্ধান্তটা তার বিরুদ্ধে গেছে। দেন কই গেছে সেই ওয়াদা, কই গেছে সেই প্রমিস, কই গেছে সেই কথা। যেটি বলছিলাম যে যখন সেই মানুষের বিরুদ্ধে সিদ্ধান্ত চলে যায় তখন সে আর সেই মানুষটা আর থাকে না। আ ইটস ভেরি ন্যাচারাল বাট আমরা মেনে নিতে পারি না বিষয়গুলো। তো লাইফ ইজ অল অ্যাবাউট গিভ অ্যান্ড টেক। এটি হচ্ছে বাস্তবতা। জীবনটা বা জীবনের সাথে জড়িয়ে থাকা সবকিছু দেয়া এবং নেয়ার সাথেই সম্পর্কিত। মানুষ ভুলে যায় আসলে যে কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় বা যাব। দুনিয়া অনেক নিষ্ঠুর। এই দুনিয়া আসলে আপনাকে আমাকে কাউকেই চায় না। এ দুনিয়া আপনাকে আমাকে চায়ই না। তো যাই হোক, আসলে আ মানে এই জিনিসগুলো মানুষ মানতে পারে না। কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। দ্যা রিয়াল ফ্যাক্ট। আপনাকে আমাকে এই দুনিয়া কোনোভাবেই চায় না। আর কাছের মানুষগুলো বা যাদের সাথে আপনি সংশ্লিষ্ট বিভিন্নভাবে, তাদেরকে যদি আপনি কোনো কথা বলেন অর্থাৎ সেই ডিসিশনটা যদি তাদের বিরুদ্ধে যায়, তখন সবকিছু তারা ভুলে যায়। তারা এটা ভাবে না সেই জিনিসটার সাথে কত আবেগ, কত শ্রদ্ধা, কত স্নেহ, কত মায়া, কত মমতা, কত
ভালোবাসা, কত স্মৃতি জড়ানো ছিল। অনেক সময় আমরা ওই যে একটা কথা বলি যে ইন দ্য সার্চ অফ গোল্ড উই লস্ট দ্য ডায়মন্ড। এবং জীবনে চলতে গেলে আসলে আমাদের মনের মতো কোনো মানুষই কিন্তু হবে না, হয়ও না। বাট উই হ্যাভ টু ম্যানেজ করে নিতে হয়। আমরা মানুষ অনেক বেইমান, স্বার্থপর। আমরা সবকিছু ভুলে যাই আসলে। মুখ আল্লাহ দিছে, যখন যা মন চায় বলতেছি, চিন্তা করি না যে পাশের মানুষটা কি ভাববে, বা আমার এই কথাটা আসলে তার কি একটা অবস্থা হতে পারে। জবান দ্বারা কাউকে আঘাত করা খুব কঠিন একটা জিনিস, এবং আমি এমন একটা কথা আমি শুনেছি যে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি অন্যায় করে এবং সে অন্যায় যদি সে মানুষটা জুলুমকারীকে যদি সে মাফ না করে, স্বয়ং আল্লাহ তাকে মাফ করেন না। ভয়াবহ অবস্থা। তো যাই হোক, আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি। আবেগ দিয়ে দুনিয়া আসলে চলে না। মানুষ ভুলে যায় সবকিছু। তার স্বার্থের বিরুদ্ধে যখন কোনো কিছু যায় তখন সে সব কিছু ভুলে যায়। অর্থাৎ স্বার্থ বলতে তার ডিসিশনের বিপক্ষে বা তার মতামতের বিরুদ্ধে যখন কোনো কিছু যায় তখন সে সব ভুলে যায় এবং সব কিছু ভুলে গিয়ে আপনাকে আক্রমণের সর্বচেষ্টা করে বা ক্ষতির চেষ্টা করে। মানুষ কেন বোঝে না জানি না। এটাই হয়তো জীবন। মেবি এটা হয়তো মানে এটার ডিপে হয়তো বা না যাওয়াটাই ভালো, কজ মানুষ এরকমই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর ভিডিও সাপোর্ট পাচ্ছি, অনেক ভালো লাগছে। আমি আসলে গতানুগতিক বাস্তবিক জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই এবং কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।